আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হাউস টাইম। সো আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো আর্মড ফোর্স বা আর্মি মেডিকেল কলেজের প্রিপারেশন এ টু জেড নিয়ে। সো আমি 2018 সালে আর্মড ফোর্স মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আমি আর্মি মেডিকেল কলেজে চিটাগং ক্যান্টনমেন্টে চান্স পেয়েছিলাম। সো মোটামুটি একটু অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করার চেষ্টা করব। সো প্রথমত আমরা একটু জানি নেই যে আর্মড ফোর্স মেডিকেল কলেজের বা আর্মি মেডিকেল কলেজের মেডিকেল ভর্তি পরীক্ষার সাথে ডিফারেন্সগুলো কোথায় কোথায়। প্রথম যে পয়েন্টটাতে আমাদেরকে ফোকাস করতে হবে এবং এই পয়েন্টটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমাদের নরমালি আর্মড ফোর্স বা আর্মি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষাটা হয় মেডিকেল ভর্তি পরীক্ষার পরে, যার কারণে এটা ডিফিকাল্টি লেভেলটা যদি একটু আমরা চিন্তা করি, মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল যদি হয় 80, আর্মড ফোর্স মেডিকেল কলেজের ডিফিকাল্টি লেভেল হয় এক্স্যাক্টলি লাইক মেডিকেল অথবা তার চেয়ে একটু নিচে, অর্থাৎ কোশ্চেনটা মেডিকেলের চেয়ে তুলনামূলক সহজ হয়। মেডিকেল যদি হয় 80, আর্মড ফোর্স বা আর্মি মেডিকেল কলেজের ডিফিকাল্টি লেভেল কোশ্চেন যদি তুমি বিগত বছরে দেখো, তাদের কোশ্চেনগুলো তুলনামূলক ইজি হয়, অর্থাৎ 60 লেভেলের। এই পয়েন্টটা থেকে যে জিনিসটাতে ফোকাস করতে হবে যে তোমাকে আলাদা করে খুব কঠিন কিছু বা একদম কমপ্লিটলি ডিফারেন্ট কোনো প্রিপারেশন নিতে হবে না। তোমার যে মেডিকেলের সোল প্রিপারেশনটা আছে সেটা দিয়ে তোমার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো তোমাকে ওই রিভিশন বা ওই প্রিপারেশনটার দিকেই আবার ফোকাস করতে হবে। এটা গেল। এর পরবর্তীতে যে পয়েন্টটাতে ডিফারেন্স আছে সেটা হলো মার্ক ডিস্ট্রিবিউশন। ডেন্টাল বা মেডিকেল ভর্তি পরীক্ষা ইংলিশ বা জিকে এর উপর অনেক বেশি ফোকাস থাকে, বাট আর্মড ফোর্স মেডিকেল বা আর্মি মেডিকেল কলেজে সবকিছুর উপর ইম্পর্টেন্স দেওয়া থাকে। তারা ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটাতে 30 মার্ক করে দেয় এবং জেনারেল নলেজ এবং ইংলিশে মাত্র 5 10 মার্ক দেয়। এবং যে কোশ্চেনগুলো আসে সেগুলো যে খুব কঠিন হয় তা কিন্তু না। ফলশ্রুতিতে আমরা মেডিকেলে হয়তো বা শুধুমাত্র বায়োলজি ফোকাস করে আগেকার, বাট আর্মড ফোর্স বা আর্মি মেডিকেল কলেজের ক্ষেত্রে আমি প্রিপারেশনের স্ট্র্যাটেজিতে বা প্রিপারেশনের যে টার্গেটটা সেটা যাতে সব সাবজেক্টের উপর ফোকাস থাকে, অর্থাৎ আমি যাতে সবগুলোতে প্রায় 30 মার্কের যে প্রিপারেশনটা আছে সেটা কমপ্লিট করি, আমার কোনো সাবজেক্টে ছোট করে দেখার উপায় নেই। এবং জেনারেল নলেজ এবং ইংলিশ নিয়ে যারা আমরা পাগল হয়ে গেছিলাম তারা যাতে পাগল না হই, মেডিকেল ভর্তি পরীক্ষার পরবর্তীতে বা আগে জয়গুলোর মেডিকেল জন্য সাধারণ জ্ঞান এবং ইংলিশের হাইলাইটস দেওয়া হয়, সেগুলো করলে তোমার এই জিকে ইংলিশের প্রিপারেশন 5 10 কমপ্লিট। কিন্তু বাকি 30 মার্কের জন্য তোমাকে মূল বইগুলোর উপর অনেক বেশি ফোকাস করতে হবে, কারণ অল সাবজেক্টস আর ইম্পর্টেন্ট। এর পরবর্তীতে 3 নাম্বার, সিটস আর লিমিটেড। কারণ আগের বছর যদি 19-20 শিক্ষাবর্ষের রেজাল্টটা দেখি, তারা আর্মি মেডিকেল কলেজে নিয়েছিল 360 জন এবং আর্মড ফোর্স মেডিকেল কলেজে নিয়েছিল 79 জন, অর্থাৎ 360 আর 80 মোটামুটি 440টা সিট। এবং এর মধ্যে আবার বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য একটা বিশেষ কোটা বা আলাদা মামা চাচা খাওয়ার কথা শোনা যায়, বাট সেগুলো আমরা বিলিভ করি বা না করি, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য একটা নির্ধারিত কোটা বরাদ্দ থাকে, শোনা যায় যতটুকু আসলে। সো যেহেতু ওইদিকে একটা সিট আছে, যারা আমরা একদম জেনারেল পাবলিক বা জেনারেল সিভিলিয়ান আছে তাদের ক্ষেত্রে আমাদের সিটটা কিন্তু অনেক লিমিটেড, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এই সিট লিমিটেড এর সাথে আরেকটা পয়েন্ট আমাদেরকে ফোকাস করতে হবে, যেহেতু এটার ভর্তি পরীক্ষা মেডিকেলের পরে হয়, অর্থাৎ যারা ভালো স্টুডেন্ট যাদের চান্স পাওয়ার কথা তারা কিন্তু মেডিকেলে চান্স পেয়ে গিয়েছে। ফলশ্রুতিতে আর্মড ফোর্স মেডিকেল কলেজে যারা পরীক্ষা দিতে আসছে তারা হয়তোবা আমাদের মধ্যে যারা মেডিকেলে চান্স পায়নি অথবা আমাদের চেয়ে লোয়ার ক্যালিবারের, দ্যাটস ওয়াই যদি আমি ভালো মতো প্রিপারেশন নিই আমার জন্য চান্স পাওয়াটা পসিবল, কিন্তু সিট কিন্তু কম। এবং এই জায়গায় আরো একটা পয়েন্ট আমাকে ফোকাস করতে হবে, সেটা হলো এইম ফর হাইয়েস্ট মার্কস। অর্থাৎ আমি যখন পরীক্ষা দিছিলাম আমি প্রায় 98টা দাগায় আসছিলাম, তা আমি দেখলাম যে কোশ্চেন এত সহজ, 98টা দাগায় আসার পরে বাইরে এসে শুনি সবাই 90+ দাগায় আসছে, কিন্তু 90+ দাগায় আসা আমাদের সময় সবাই কিন্তু চান্স পায়নি। কিন্তু আমি যে কয়টা দাগাইছিলাম সে কয়টা হয়তো বা ঠিক ছিল, মোটামুটি 96 থেকে 98 এর মধ্যে কিছু একটা পাইছিলাম। মুদ্রা কথা হলো যখন আমার সিট লিমিটেড, পরীক্ষার্থীর পরিমাণ বেশি, মানুষজনের একটা মানে ঝোঁক আছে ওইটার প্রতি, দ্যাটস ওয়াই আমাকে বেশি মার্ক পাই চান্স পাইতে হবে। এইম ফর হাইয়েস্ট মার্কস, অর্থাৎ আমরা ট্রাই করব যতগুলা পারি ততগুলো সঠিক উত্তর দাগায় আসতে। এখানে কিন্তু মেডিকেলের মতো কাট মার্কস বা হ্যান্ড ব্যাপারটা চিন্তা করা যাবে না। কোশ্চেন যদি ইজি হয় আমরা যতগুলো পারি দাগায় আসবো, কোশ্চেন যদি হার্ড হয় আমরা ট্রাই করব যে কয়টা দাগায় সে কয়টা আমরা যাতে সঠিক করে আসতে পারি। এর পরবর্তীতে আগের পরে ভালো মতো পড়া, এই জিনিসটা আমরা একটু আগে বললাম, আবারও বলছি যে তোমার মেডিকেলের জন্য আজমল স্যারের বই, হাসান স্যারের বই, ইসাক স্যারের বই এবং হাজারি নাক স্যারের বই, এই যে মেইন বইগুলো আমরা দাগায় দাগায় পড়ছিলাম সেই জিনিসগুলো পড়বো। আমরা কোনো গাইড যদি পড়ে থাকি মেডিকেলের জন্য, রয়্যাল গাইড বা QNA মেডিকেল অ্যানালাইসিস সিরিজ যা পড়ি যেটাই পড়ি সেই জিনিসগুলো আবার রিপিট করবো নতুন করে। এই মোমেন্টে বা মেডিকেল পরীক্ষার পরে কোনো কিছু গাইড বা কোনো কিছু কিনবো না, যাতে আমাদের আগের পড়াটাই আরেকবার রিপিট করতে হয়। যে সমস্যাটা আমরা ফেস করবো নরমালি সেটা হলো যে আমাদের আগে এতবার পড়ছি পড়াটা, তারপরও আমাদেরকে এই পড়াটা পড়তে হচ্ছে। সো এই মেন্টালিটি নিয়ে আগাইতে হবে যে আমাকে এই পড়াগুলো আবারও পড়তে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আরেকটা জায়গায় ফোকাস করতে হবে, সেটা হলো লার্ন ফ্রম মিস্টেকস। যেহেতু আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, ধরে নিচ্ছি যে আমি চান্স পাইনি অথবা আমার যে মেডিকেলে চান্স হওয়ার কথা ছিল সেই মেডিকেলে আমি চান্স পাইনি, সেক্ষেত্রে আমি কিন্তু নিজেও জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি কি কি ভুল করছি, কি কি প্রবলেম ফেস করছি, কি কি
দোষ আমার ছিল কোন সাবজেক্টটা পড়িনি, এটাতে আমি মাইনাস মার্কিং খাইছি, এটাতে আমি বেশি দাগাইছি, টাইম ম্যানেজমেন্ট করতে পারিনি, আমার কম দাগায় আসছি, যাই হোক আমি আমার দোষগুলো জানি। সেই ভুলগুলো যাতে এই জায়গায় রিপিট না হয় সেগুলো পারলে একটা খাতার মধ্যে লিখে রাখা, এবং সেগুলা যদি কোনো উইক পয়েন্ট থাকে কোনো সাবজেক্ট বা কোনো চ্যাপ্টার, সেগুলো দিকে আগে ফোকাস করে প্রিপারেশন নেওয়ার জন্য। এর পরবর্তীতে প্রিপেয়ার ফর মেডিকেল টেস্ট। মনে রাখতে হবে যে আমাদের আর্মি মেডিকেল কলেজ, আর্ম ফোর্স মেডিকেল কলেজ এবং আর্মি মেডিকেল কলেজ দুইটা পার্ট আছে এখানে। সো যারা আর্মি মেডিকেল ক্যাডেট হবে তারা কিন্তু একটা আইএসএসবি পরীক্ষায় অংশগ্রহণ করবে, এবং বিশেষ করে আর্ম ফোর্স মেডিকেলের ক্ষেত্রেও বিশেষ কিছু মেডিকেল টেস্টের রিকোয়ারমেন্ট আছে, তাদের সার্কুলারটা দেখলে বুঝতে পারবো। সো আমি যদি এই কারণে ফিট না হয়, যদি এই ভর্তি পরীক্ষার জন্য শারীরিকভাবে ফিট না হয়, আমি বলবো এখানে অংশগ্রহণ নেওয়ার দরকার নাই, অংশগ্রহণ করার দরকার নাই। তুমি হলো ভার্সিটি ইউনিটের প্রিপারেশন মেডিকেল ভর্তি পরীক্ষার পরে, দ্যাটস এ কোয়াইট গুড অপশন। কারণ চান্স পাই জাস্ট মেডিকেল এক্সামিনেশনে বাদ হয়ে যায়, এটা কখনো কিন্তু সাজেস্টেড না। দ্যাটস ওয়াই আমাকে কিন্তু এই মেডিকেল টেস্ট বা ফিজিক্যাল যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো আমার ফিল আপ হচ্ছে কিনা সেটা সার্কুলার থেকে আমাকে দেখে নিতে হবে। ওকে, এর পরবর্তীতে আরেকটা পয়েন্ট আমি ফোকাস করবো, সেটা হলো কস্ট অফ স্টাডিং। আর্ম ফোর্স বা আর্মি মেডিকেল কলেজে পড়াশোনা করাটা কিন্তু নরমাল সরকারি মেডিকেল কলেজের মতো না, তাদের কস্ট একটু ডিফারেন্ট। দ্যাটস ওয়াই আমাকে আগে দেখতে হবে আমার ফ্যামিলির অবস্থা কেমন, এবং শুনতে হবে আর্ম ফোর্স বা আর্মি মেডিকেল কলেজে যারা পড়াশোনা করছে, যারা সিনিয়র, তাদেরকে শুনতে হবে যে তাদের কস্টটা কেমন লাগছে। যদি আমার পোষায় তাহলে আমি প্রিপারেশন নিব, না হলে আমি আবারও বলতেছি ভার্সিটি প্রিপারেশনের দিকে যাক। কারণ এখানে দুইটা পয়েন্ট আছে যেগুলো হলো কমপ্লিটলি মেডিকেল বা ডেন্টাল থেকে ডিফারেন্ট। এর পরবর্তীতে লাস্ট বাট নট লিস্ট, যে এই সব কিছু তুমি নরমালি করতে থাকো, বাট আমাদেরকে মনে রাখতে হবে এই জায়গায় সিট প্রচন্ড লিমিটেড, কম্পিটিশন প্রচন্ড টাফ, বেশ কিছু ফ্যাক্টর আছে যেগুলো আমাদের হাতেও থাকে না। সো আমাদেরকে অবশ্যই একটা প্ল্যান বি রেডি করে আগাইতে হবে। প্ল্যান বি নরমালি ভার্সিটি ইউনিট হয়, ভার্সিটি ইউনিটের প্রিপারেশনটা আমাদেরকে আর্ম ফোর্স মেডিকেল কলেজের প্রিপারেশনের সাথে চালিয়ে যেতে হবে। অর্থাৎ যখন আমি আর্ম ফোর্স মেডিকেলের প্রিপারেশন নিব, দুইটার মধ্যে কিন্তু বেশ কিছু কমন এরিয়া পড়বে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে বেশ কিছু থিওরিটিক্যাল পার্ট কমন পড়বে, বায়োলজির পুরাটাই কমন পড়বে। সো এই কমন এরিয়াগুলোতে বেশি করে ফোকাস করবো। যদি আমার আর্ম ফোর্স মেডিকেল কলেজে নাও হয়, তাহলে যাতে আমি একটা ভার্সিটি ইউনিট ভর্তি পরীক্ষায় একটা সিট নিতে পারি। এটা ছিল ওভারঅল প্ল্যান বি। এখন প্ল্যান বি এর জন্য তুমি যদি ভার্সিটি ইউনিটের একদম কমপ্লিট প্রিপারেশন চাও, আমাদের এজ কোর্সের পক্ষ থেকে একটা নতুন কোর্স নিয়ে হয়েছে, সেটা হলো ভার্সিটি ইউনিট ক্র্যাশ কোর্স প্লাস গুচ্ছ বাংলাদেশ আইসিটি। এই কোর্সটাতে মাত্র 550 টাকা, 250 প্লাস লাইভ ক্লাস থাকবে, 150 এক্সাম থাকবে, 250 প্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, 150 এক্সাম থাকবে, এরকম অনেক কিছু থাকবে যেগুলো তোমার প্রিপারেশনের ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করবে। সো তুমি যদি এটাতে এনরোল করতে চাও, তুমি হলো দ্রুত আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। সো দ্যাটস ওভারঅল ছিল আমাদের আর্ম ফোর্স মেডিকেল কলেজের A to Z। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।